নিয়ে তুমি ফিরে যাও। এই যে টিআরএস রাকিব হোসেনের দোকানের কাছাকাছি আসলাম আর শপিং মলের এখানে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল সকাল শুরু করলাম। এই তো সকালবেলা উঠে এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে ভিডিওটা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কোথায় যেতেছি। এই তো এখন আমরা যাচ্ছি ট্রাভেল অফিসে। এই তো রিক্সা করে নদীর ঘাটে আইসা পড়লাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন প্রায় 7:30 বাজে। এত সকালে ঘুম থেকে উঠছি কারণ ওখানে আমাদের 10টার মধ্যে পৌঁছাতে হবে ট্রাভেল অফিসে। ওখানে যাব, ওখানে গিয়ে আবার ফিঙ্গারের জন্য যেতে হবে। আর এই তো আমরা নদীতে নৌকার মধ্যে বসে পড়লাম। এখন আমরা এই তো নদীটা পার হচ্ছি। সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো লাগতেছিল আর আকাশটা খুবই মেঘলা মেঘলা, প্রচণ্ড গরমও লাগতেছিল, আবার একটু পরপর বাতাসও হচ্ছিল। সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগতেছিল। আর বাড়ি থেকে তো নাস্তা করে আসি নাই, ভাবছি যে ট্রাভেল অফিসের কাছে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েই নাস্তা করব। আর এই তো দেখুন, এই যে নদীর মধ্যে তো নদীর পানিগুলা খুবই স্বচ্ছল ছিল। আর এই তো নদীটা এত ভরপুর ছিল পানিতে। যেতে যেতে কিছুটা ভিউ আপনাদের জন্য কিছুটা উঠিয়ে নিলাম। বুড়িগঙ্গা নদীটা এখন ভালোই লাগতেছে। আর কিছুদিন পরতেই পানিটা নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ ছুটে যাবে। এই তো কাছাকাছি আইসা পড়ছি আমরা। এই তো জিঞ্জিরা দিয়ে সোয়ারিঘাট হয়ে পার হচ্ছি এখন। এই তো ট্রাভেল অফিসের কাছাকাছিও আইসা পড়লাম। ওখান থেকে আমরা নদী পার হয়ে সিএনজি করে আসছি। সিএনজিতে কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ অনেক খারাপ লাগতেছিল। সিএনজির ভিতরে মনে হচ্ছিল বমি বমি আসবে, তাই ভালো লাগতেছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করিনি। এই তো এখন প্রায় 8:30 বেজে গেছে, 1 ঘন্টা লাগলো সিএনজিতে। আর এই তো আমাদের ওখান থেকে আসতে প্রায়, এখানে তো কাকলির এখানে আমরা আসছি, এখানে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টাই লাগছে সিএনজিতে। আর এসে ট্রাভেল অফিসটা 10টার মধ্যে খুলবে, সেজন্য আমরা কিছু নাস্তা করতেছি। নাস্তা করে তারপরে যাব। এই তো ট্রাভেল অফিসে আসলাম। এখন আমাদের কিছু কাগজপত্র, আমাদের পাসপোর্ট, এগুলো সব আমাদেরকে দিয়ে দিল। আর বলতেছে যে যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য ওখানে ফিঙ্গারটা দেওয়া হবে। আর এই তো সিএনজি ভাড়া করলাম, সিএনজি করে এখন যাচ্ছি। আর আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল, এত অন্ধকার হয়ে আসছিল, ভাবতেছি বৃষ্টি নেমে যাবে। আর এই তো কিছুটা বৃষ্টি পড়তেছে, বলতে বলতে বৃষ্টি আইসাও পড়লো। আর এত প্রচণ্ড বৃষ্টি নেমে গেল যে আমরা দুজনে 2 পাশ দিয়ে খুবই ভিজে যাচ্ছিলাম। পরে তো আবার সিএনজির পর্দা নামিয়ে দিলাম, নামালে কি হবে, তারপরও 2 পাশ দিয়ে এত প্রচণ্ড জোরে বৃষ্টি নামতেছে যে বৃষ্টিতে দুজনেই খুবই ভিজে যাচ্ছিলাম। কিছুতেই পানি আটকিয়ে রাখতে পারছিলাম না এত। এই তো যে জন্য সিএনজি নেওয়া হলো, তারপরও সিএনজির ভিতরেই প্রচণ্ড বৃষ্টিতে ভিজে একবারে পুরো ভিজে যাচ্ছি। এই তো কী আর করব, তাই ভিজতে ভিজতেই আমরা অবশেষে আমরা চলে গেলাম যমুনা ফিউচারে। আর এই তো খুবই বাজে লাগতেছিল বৃষ্টির পানিতে। তো কিছুটা আইসা পড়ছি, আর অল্প একটু আছে। আমরা এই বৃষ্টির ভিতরে কিভাবে যে নামবো বুঝতে পারতেছি না। লোকটাকে বলতেছি যে একটু পরে নামি, সে বলতেছে যে না, নেমে যান, কারণ সে আবার আরেকটা প্যাসেঞ্জার নিবে।
তাই আমাদেরকে নামিয়ে দিতে চাচ্ছে। আর আমরা বলতেছি আর একটু পরে নামি ভাইয়া, বৃষ্টির ভিতরে কোথায় যেয়ে দাঁড়াবো। ওইখানে ব্রিজ ছিল, ফ্লাইওভারের নিচে অনেক লোকজন দাঁড়ায় ছিল। আর রাস্তাতে এত পানি জমে ছিল যে যাওয়ার মতো কায়দা ছিল না। সিএনজির থেকে যে নামবো, অনেকটা পা ভিজে যাবে, সেজন্য নামতে চাচ্ছিলাম না। কোথায় নামবো বলতে বলতে অনেকটা দূর আমাদেরকে নিয়ে আসলো। দেখুন সামনে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখন নামারও উপায় নেই, এত জোরে বৃষ্টি। কিছুক্ষণ আগে তো অল্প তারপরও ছিল, তারপরও তো মনে করেন দুই পাশ দিয়ে গাড়ি ভিজে গেছে, আমরাও ভিজে গেছি। আর এখন এত জোরে, অনেক জোরে বৃষ্টি নামতেছে, কি আর করব। এই বৃষ্টির মধ্যে আমাদেরকে নামিয়ে দিল। আর না নেমে তো উপায় নেই, কত সময় বা গাড়ির ভিতরে বসে থাকবো। এই তো দেখুন এই যে পর্দা দেওয়া, তারপরও এত জোরে তুমুল বৃষ্টি হচ্ছে। সামনে গ্লাসটা অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আর এই তো নেমে গেলাম। নেমে এখন বৃষ্টি অনেকটা কমে গেছে। ব্রিজের নিচে অনেক সময় দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। আর বৃষ্টি কমার পর রাস্তায় এত প্রচুর পানি হচ্ছিল, তাই স্যান্ডেল খুলে হাতে নিয়ে তারপরে রাস্তাটা পার হলাম। আর এত নোংরা পানি ছিল, দেখতে খুবই বাজে লাগছিল। তারপরও তো কি করব, কিছুই করার ছিল না। এই তো অবশেষে আসলাম। আমি এখানে বসে আছি আর লাইনে দাঁড়াতে হয় ফিঙ্গারের জন্য। আর আমাদের ট্রাভেল অফিসে আমাদের থেকে প্রায় অনেকগুলো টাকা নিছে। বলছে যে আপনি ভিআইপিভাবে দিবেন, আপনাকে কোথাও দাঁড়াতে হবে না। তারপরও দাঁড়াতে হয়েছে। আমরা আসছি এখানে প্রায় 11টার সময়, আর আমাদের সিরিয়াল করছে 2:30টার সময়। তবে এত সময় আমরা খুবই দাঁড়িয়েছিলাম, ওখানে লাইনে দাঁড়াইছে ফিঙ্গারের জন্য। আর আমি এখানে তো বসে আছি, কি করব, ভালো লাগতেছিল না। একা একা কত সময় বসে থাকা যায়। তাই তো শপিংয়ে ঢুকলাম, ভাবছি যে শপিংটা ঘুরে ঘুরে দেখি। আর কেনাকাটা করার ইচ্ছা আছে, ফিঙ্গারটা দিয়ে আসুক, তারপরে আবার কেনাকাটা করব। আর এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগতেছিল, কিন্তু বসার জায়গা ছিল না। এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। তাই ভিতরে আসলাম, ভাবছি যে একটু ঘুরে টুরে দেখি, কিছু ফুটেজ নেই, আর নিজেও একটু টিকটক ভিডিও এগুলো বানাই, আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পারলাম শেয়ার করছি। আর ইচ্ছে আছে রাকিব অন্তরা আপুর দোকানটা দেখব। তাই আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না একা একা যে কোথায়। তারপরও ভাবলাম যে মোবাইলে সার্চ দিই ইউটিউবে। আর ভাবলাম যে থাক, এখন যাব না, ফিঙ্গারটা দিয়ে আসুক, একসাথেই দুজনে যাব। আর এই তো ঘুরে টুরে এখন বাহিরে আবার বের হয়ে যাব কিছু খাবার জন্য। আমার ক্ষুধাও লাগছে। নাস্তা করছি সকাল 8টায়, আর এখন প্রায় 12টার উপরে বেজে গেছে, প্রায় 1টা বাজে। এখন দুপুরে খাবারের সময় হয়ে গেছে, ক্ষুধাও লাগছে। তারপরও এখন একা একা কীভাবে খাবো, তাই ভাবলাম একটা জুস বা আইসক্রিম এগুলোই কিনে খাই। আর এজন্য তো আর একটু কিছু ভিডিও করে তারপরে বের হয়ে যাব। ভাবছি যে একা একা এখানে কি করব, বের হয়ে যাই, আবার পরে আসব, ফিঙ্গারটা শেষ হয়ে গেলে তারপরেই। আর এই তো শপিং করতে সবারই তো ভালো লাগে, তাই না? আমারও তো ভালো লাগতেছে। যা কিছু দেখতেছি মনে হচ্ছে সব কিছুই কিনে নিয়ে যাই। এত সুন্দর সুন্দর জিনিস এখানে, খুবই ভালো লাগে। আর আমি যমুনা ফিউচার পার্কে আমি এই প্রথম আসলাম। আমি বসুন্ধরা সিটি থেকে অনেকবার আমি শপিং করছি, আর এখানে আসা হয় নাই, কারণ আমাদের বাড়ি থেকে এখানে প্রায় অনেকটা দূরে। এই দূরের কারণে আসা হয় নাই। ভাবছিলাম যে একটা আশা ছিল যে এখানে আসব, আমার এই শপিংটা দেখার খুবই ইচ্ছে ছিল,
ভালোই লাগতেছে, খুবই বড় একটা শপিং মল। এই তো ঘুরে টুরে দেখতেছি আর খুবই এনজয় করতেছি। আর একা তো বোকা, বুঝতেই তো পারছেন, একা একা তো কিছুই ভালো লাগে না। সাথে যদি আরও দুই একজন থাকতো তাহলে আরও অবশ্যই ভালো লাগতো। অবশ্য আমার ভাইয়ের বউদেরকে বলছিলাম আমরা খুবই সকালে আসবো, তো সেজন্য ওরা আর আসে নাই। আর যদি ওরা আসতো তাহলে আরও মজা করতাম, আরও এনজয় করতাম। সমস্যা নেই, আবার আসবো ইনশাল্লাহ। ঈদের সময় যখন শপিং করব তখন আবার আসবো। আর এই তো বের হয়ে গেলাম, ভিতরে একা একা কী করব, সেজন্য আবার একটু বের হলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, জুস টুস কিছু খাবো। বের হয়ে তো বাহিরে বৃষ্টি হচ্ছিল অনেক, বৃষ্টিটা কমে গেছে। দুবার বৃষ্টি হলো, আবার আকাশটা অন্ধকার হয়ে আসছে, আবারও মনে হয় বৃষ্টি নামবে। আসার সময় একবার সিএনজিতে বৃষ্টি পাইছি, এখন আবার বৃষ্টি। আর এই তো অবশেষে টিআরএসে আমরা আবার এসে পড়লাম, রাকিব হোসাইনের দোকান। আর ওই যে ওটা হচ্ছে অন্তরাপুর দোকান। এই তো দোকানটা দেখলাম ঘুরে টুরে, কিছু গেঞ্জি, কিছু ব্যাগ ট্যাগ এগুলোও দেখতেছি, কিছু কেনাকাটা করা যায় কি না। আসলে কি সামনে ঈদ আসলে আবার হয়তো আরও অনেক মাল উঠাবে। তা ভালোই লাগলো, কিছু লোকজন ছিল, এদের সাথে পরিচয় হলাম। রাকিব ভাইয়ার কথা জিজ্ঞেস করলাম, অন্তরাপুর কথা জিজ্ঞেস করলাম যে ওনারা কি আসে, বলল যে খুবই কম আসে, তাই ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, বলতেছে আপনারা ছবির ফুটেজ নিতে পারেন, সমস্যা নেই। তারপরও বাহিরে আইসা কিছুটা ভিডিও করলাম। আর এই তো শপিংগুলো দেখলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এই তো এখন চলেই যাচ্ছি, আসবো আবার ইনশাল্লাহ। আবার কিছুদিন পর আমাদের শপিং করা লাগবে, বিদেশ যেহেতু যাচ্ছে শপিং তো করাই লাগবে। তাই আজকে আর ভালো লাগতেছিল না, সারাটা দিন দাঁড়ায় থাকতে থাকতে এত খারাপ লাগতেছিল যে শপিং করার মতো মন মানসিকতা ছিল না। তাই কি করব আর, এখন এই যে বাহিরে যাইতেছি আর কিছু ঘুরতেছি, দেখতেছি, এগুলা দেখে এখন চলে যাব। আর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও কেমন লাগছে। ইনশাল্লাহ আপনারাও আসবেন, এখানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। আমরাও ঘুরে টুরে দেখলাম, ভালোই লাগলো, খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। আর শপিং মলটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর, ভালো লাগতেছিল। এখন লোকজন কম, বৃষ্টি হচ্ছে, আবার এখন তো ঈদের সময় না, তাই লোকজন কম ছিল। আর তো এখন বের হয়ে যাচ্ছি, ঘুরে টুরে দেখলাম, ভালোই লাগলো, খুবই এনজয় করলাম। আমার সাথে আরও লোকজন থাকলে আর একটু ভালো লাগতো, আর একটু ভালোভাবে এনজয় করতে পারতাম। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখলে তো সবই নিতে ইচ্ছে করে। আর এই তো ঘুরে টুরে বের হয়ে যাচ্ছি, ভালোই লাগলো। আসবেন আপনারা, ইনশাল্লাহ আসবেন, আপনারাও ঘুরবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলে যাচ্ছি, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো যাওয়ার আগে আরেকবার ফুটেজটা নিয়ে নিলাম। যমুনা ফিউচার পার্ক, এখানে আসতে যতটা সহজ, যাইতে খুবই কঠিন। এখানে গাড়ি জন্য খুবই অপেক্ষা করা লাগে। আর এই তো এখানে সিএনজি না পাওয়াতে আমরা রিক্সা নিলাম, রিক্সা দিয়ে আমরা কুড়িল বিশ্ব রোড যাব। ওখান থেকে সিএনজি নেওয়ার চেষ্টা করব, দেখি কি করা যায়। এখানে গাড়ি সব কিছু এগুলো আটকিয়ে দিছে, যাওয়া যাচ্ছিল না, খুবই খারাপ লাগতেছিল। সারাটা দিন গেল, খাওয়া নাই, বসা নাই, তাই খুবই খারাপ লাগতেছিল। আর এত প্রচণ্ড খারাপ লাগতেছিল, তারপর আবার গাড়ি পাচ্ছিলাম না, সেজন্য আরও মনটা বেশি খারাপ হয়ে গেল যে কিভাবে বাড়িতে যাব, এত দূরের রাস্তা। এই তো এখন কুড়িল বিশ্ব রোড যাইতেছি। আর যেতে যেতে আপনাদের সাথে আর একটু
ফুটেজ তুলে নিলাম। এমনি খুবই ভালো লাগতেছিল, শহরটা ঘুরে দেখতেছি। আমার তো এখানে আসা হয় নাই কখনো, আরও 2বার আসছিলাম, সিএনজি করে চলে গেছি, এত কিছু দেখতে পারি নাই। রিক্সার ভিতরে ভালোই লাগতেছিল। আর এখানে এখানে একটা মিটিংয়ের মতো হচ্ছিল, তাই গাড়ি সব কিছু আটকে দিছে। আর এই তো কী করবো, দাঁড়িয়ে আছি এত সময়, দাঁড়ায় ভালো লাগতেছিল না। এই যে এখানটায় দেখুন একটা বিমান যাচ্ছে কুড়িল বিশ্ব রোডে। আর এই তো সেটা আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। ট্রাভেল অফিস থেকে ট্রাভেল অফিস না, ফিঙ্গার দিতে গেছে, ওখান থেকে তাকে এই খাবারগুলি দিছে, চিপস, একটা বিস্কিটের প্যাকেট, একটা জুস, আর হচ্ছে 1 পিস কেক, আর একটা মামপানি, এগুলোই দিছে। আর এই তো এখন অবশেষে সিএনজি পেলাম।